কেউ কি রয়েছেন? এখনো কাউকে দেখা যাচ্ছে না। লাইভটা সম্ভবত স্টার্ট হয়ে গেছে, একজন দেখছেন। আমি একটু শেয়ার করে দিই চট করে আমার প্রোফাইল থেকে। কে রয়েছেন যদি একটু জানান। যিনি দেখছেন যদি একটু কাইন্ডলি কমেন্ট করে জানান, আর আমায় শোনা যাচ্ছে কিনা ঠিকভাবে এবং দেখা যাচ্ছে কিনা সেটাও যদি কাইন্ডলি জানান। দুজন দেখছেন কিন্তু আরো কয়েকজন জয়েন করলে শুরু করব। কারোর কমেন্ট এখনো দেখতে পাচ্ছি না। বৌদি তুমি কি আছো? আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি যদি যারা দেখছেন একটু যদি কনফার্ম করেন। না, দু একজনই দেখাচ্ছে। আচ্ছা, একটু অপেক্ষা করে যাই, কেউ জয়েন করতে করতে। কাউকেই দেখছি না এখনো। ততক্ষণ দু একটি কথা বলার, সেটা বলি। প্রথমেই নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আয়ুষী চক্রবর্তী। প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনারা কেমন আছেন, কারণ এখন ভালো থাকাটা খুব কঠিন এবং খুব জরুরি দুটোই। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের পরিজন নিয়ে ভালো আছেন। হ্যাঁ, নিপু জয়েন করেছে এতক্ষণে। হ্যালো নিপু, গুড ইভিনিং। যাক যাক, তুই এসেছিস, আমি ভরসা পেয়েছি। 5জন দেখাচ্ছে। হ্যাঁ, তো আশা করছি আপনারা সুরক্ষিত আছেন। 1 বছর ধরে একটা অসম লড়াই আমরা লড়ে চলেছি এক অদৃশ্য ভাইরাসের সঙ্গে, এবং সেই লড়াই এখনও চলছে। জানি না কতদিন চলবে, কিন্তু আমরা হাল ছাড়িনি, ছাড়বো না। একটু একটু করে আস্তে আস্তে আশার আলো দেখছি ঠিকই। পরিস্থিতি একটু স্বাভাবিক হচ্ছে। নয়ন সরকার, হ্যালো। হ্যাঁ, তো যাই হোক, তার মাঝে মাঝে আমাদের একটু মনকে ভুলিয়ে রাখা, একটু ভালো থাকার চেষ্টা, এবং সেটা সবসময় যে কোনো শিল্প আমাদের খুব সাহায্য করে আর কি করতে। তো হ্যাঁ বৌদি আছো, হ্যাঁ জানি। ওয়েলকাম নয়ন সরকার, থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা। তো যাই হোক, সেই কারণে যারা যারা এই কঠিন সময়ে আমাদেরকে ভালো রাখার এই উদ্যোগগুলো নিচ্ছেন, যে সমস্ত সংস্থাগুলো ভার্চুয়ালি, তাদেরকে সত্যি আলাদা করে তাদের ধন্যবাদ জানানো খুব দরকার। কারণ এটা একটা অত্যন্ত সাধু কাজই নয়, এটা আমার মানে একটা সমাজসেবা বলেই মনে হয়। কারণ মনের যত্নটাও খুব জরুরি। তো সেই কারণেই নূপুর সাই কলা কেন্দ্রকে এবং তার যিনি কর্ণধার দীপিকা সরকার, তিনি সম্পর্কে আমার বৌদি হন, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা, এবং নূপুর সাই কলা কেন্দ্রের সমস্ত কলাকুশলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাকে এত সুন্দর মনোজ্ঞ একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি জানি না কেউ, আচ্ছা এটা কি বৌদি কল করছে আমি বুঝতে পারছি না। এনিওয়েজ, তো হ্যাঁ, তো সেই কারণে আমি অনেক অনেক না না, আচ্ছা সরি, বৌদি বোধহয় কল করছিল, আমি কেটে দিলাম। জরুরি কথা থাকলে নিশ্চয়ই করো। যাই হোক, তো আমি আর বেশি কথা বাড়াবো না। আজকে যে দুজন মানুষকে ঘিরে আজকে সন্ধেটা, বছরের খুব পবিত্র একটা সময় এটাকে বলা যায়। মানে ওই গঙ্গা যমুনা মিলিত হয় যে পবিত্র সঙ্গম স্থলে, তেমনই একটা সময় যখন বাঙালির দুই প্রাণপুরুষ তাদের জন্মের একটা, আচ্ছা এক সেকেন্ড, এটা বৌদি ফোন করছেন, মানে দীপিকা বৌদি। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তো হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল বলে উনি ফোন করে কনফার্ম করলেন যে সবাই দেখতে পাচ্ছেন। যাই হোক, তো ঠিক আছে, আমি আর সময় নেব না। তো এমন একটা সময় যখন এই দুই মহাপুরুষের জন্ম দিন যেহেতু কাছাকাছি, এই সময়টায় আমরা দুজনকেই উদযাপন করতে পারি।
এবং সেটা আমাদের কাছে পরম পাওয়া। আর বাঙালির তো হৃদয় রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। তো আজকে দুজনের গান দিয়েই সাজানো এই সন্ধে। দুজনের গানই আমি খুব কাঁচা, কিন্তু চেষ্টা করছি নিজের মতো করে। আর একটা কথা একটু না বললেই নয়, সেটা হচ্ছে যে যেহেতু কোনো মিউজিশিয়ান এই সময় চাইলেও তাদেরকে ডাকা যাবে না কোভিডের কারণে, তো মূলত আমাদের ওই ট্র্যাকের ওপরেই ভরসা করতে হয়। তো একটু যদি কেউ কনফার্ম করেন যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা স্পষ্ট, সেটা একটু যদি কনফার্ম করেন। তো হ্যাঁ, তো যেটা বলার যে এখন ট্র্যাকের ওপর ভরসা করতে হয়, কিন্তু প্রচুর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির ট্র্যাক পাওয়াও মুশকিল। আর তার সাথে সবসময় ভালোও লাগে না ট্র্যাকে শুনতে। তো আমি কিছু গান শুধু তবলাতেও গাইবো, কিন্তু মুশকিল হচ্ছে আমার কাছে তবলার যে অ্যাপটি রয়েছে তাতে একটি মাত্র সুরেই বাঁধা, সি শার্পেই বাঁধা, আর কোনো স্কেল নেই যা দেখলাম। তো যারা খুব গান বিশেষজ্ঞ, সঙ্গীত বিশেষজ্ঞ, তারা বুঝতে পারবেন হয়তো, সাধারণ কানে খুব একটা ধরা পড়বে না। তবুও এটা গুরুহ অপরাধ এবং তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমার মনে হয় খুব খারাপও লাগবে না শুনতে, একটা ছন্দ, একটা সাপোর্টের জন্য সেটা রাখা। যাই হোক, শুরু করি। থ্যাংক ইউ মৌসুমী মজুমদার, থ্যাংক ইউ বিশাল, থ্যাংক ইউ সঙ্গন, এক মহা ঝামেলা। যাই হোক, আমি শুরু করি আর কথা না বাড়িয়ে। বাবা, তুমি একটু সুবীর কাকুকে একটু কমিউনিকেট করে নাও ওনার সঙ্গে, উনি ফোন করছিলেন। আচ্ছা, প্রথম গানে যাই তাহলে, একটা নজরুল গীতি দিয়ে শুরু করি।
শোনা গেল তো? আহ, আচ্ছা আচ্ছা, নিপু লিখছে, বাহ, অনুষ্ঠানের শুরুতেই খুব সুন্দর একটি গান শুনছি। থ্যাংক ইউ নিপু। জীবন মুসাদি, ওয়েলকাম আঙ্কেল, থ্যাংক ইউ। ওয়েলকাম টু মাই লাইভ। অনিন্দিতা কুন্ডু, থ্যাংক ইউ। বৌদি, শুভজিৎ, থ্যাংক ইউ। মৌসুমি মজুমদার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো একটু অল্টারনেটিভ ওয়েতে গাই। কি যে হচ্ছে নেটওয়ার্কের, আশা করি কোনো ইন্টারাপশন হচ্ছে না। এনিওয়েজ, পরের গানে যাই। এটি একটি রবীন্দ্রসঙ্গীত, আবারও একটি প্রেয়ারের গান। শুরুটা ঈশ্বরের পায়ে অঞ্জলি দিয়ে, দ্বিতীয় গানটি তার কাছে একটা প্রার্থনা জানিয়ে চেষ্টা করছি। কোনো শুনতে কোথাও অসুবিধে হলে বা মিউজিক বেশি মনে হলে আমায় অবশ্যই জানাবেন, কারণ আমি তো শুনতে পাচ্ছি না। আর অনুরোধ থাকলেও অবশ্যই করবেন, জানা থাকলে নিশ্চয়ই শোনাবো। আচ্ছা, পরের গানে যাই। থ্যাংক ইউ অনন্যাদি। আবারও ফিরে যাই একটা নজরুল গীতিতে, এভাবে অল্টারনেটিভ ওয়েতে গাইতে থাকি। অনেকে অনেক কিছু লিখছেন। কাবেরী সরকার, থ্যাংক ইউ। সাবিত্রী সরকার, থ্যাংক ইউ সো মাচ। টুয়া সিং, প্রিয়া রয়, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সঙ্গীতা সরকার, থ্যাংক ইউ। বৌদি, থ্যাংকস আ লট। আচ্ছা, পরের গানে যাই। আবারও একটি নজরুল গীতি। তবলায়, অটোমেটিক তবলা এটাই মুশকিল যে শেষে তেহাইটা হবে না, ওটা পাওয়া যাবে না, ওই ফিলটা পাওয়া যাবে না, যা হয় আর কি। আচ্ছা,
ঘরের গান গাচ্ছি। মৌ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। বলবে ঠিক ভুল কি লাগছে, বলবে, অবশ্যই জানাবে। আচ্ছা, এরপরে অনেক কটা তবলার সাথে হলো একটা ট্র্যাকেও গাই নাকি? হ্যাঁ, ট্র্যাকে শোনাই। আমার খুব পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত। আর বৌদিকে বলা থাকলো তুমি সময়টা আমায় দেখে জানাবে। হ্যাঁ, আমার সময়ের খেয়াল থাকে না, তো প্লিজ জানিও। আজ জ্যোৎস্না রাতে সবাই
থ্যাংক ইউ। সপ্তর্ষি দেরি হয়ে গেল, হ্যাঁ একটু দেরি হয়ে গেল, 3-4টে মিস করেছো, খুব বেশি করনি, রেকর্ডেড দেখে নিও। বিদিশা বর্ধন থ্যাংক ইউ সো মাচ। বৌদি থ্যাংক ইউ, লাভ ইউ। মল্লিকা বর্ধন থ্যাংক ইউ ভেরি মাচ। রিনা চৌধুরী থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা পরের গানে যাই, আবারও একটি নজরুল গীতি। ভোকাল কমে গেছে, ভোকালটা কম লাগছে কেন বলো তো? সবারই কি তাই মনে হচ্ছে ভোকালটা কম আসছে? ইনস্ট্রুমেন্টটা কি বেশি মনে হচ্ছে এরকম ব্যাপার? অনেক সময় ট্র্যাকে গাইলে এরকম হয়। আচ্ছা সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ
থ্যাংক ইউ। জাহান আরমান, হিন্দি সং আজকে শুধু রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি হচ্ছে, কাইন্ডলি স্টিক টু দ্যাট। থ্যাংক ইউ। অনিন্দিতা, যেমন সুন্দর গাইছো তেমন সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ অনিন্দিতা দিদি। সপ্তর্ষি, এখন ঠিক লাগছে তো ভোকালটা? একটু দেখে নিও। থ্যাংক ইউ মৌসুমী মজুমদার, থ্যাংক ইউ টু আর সিং প্রিয়া রয়, থ্যাংক ইউ সো মাচ। পরের গানে যাই। আবারও ওই যে বললাম রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি মিলিয়ে ঝুলিয়ে যখন। পরের গান আমার আরেকটা প্রিয় রবীন্দ্রসঙ্গীত, শোনে ট্র্যাকে। হ্যাঁ, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানি না ফুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আকাশে কার বাইরে আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন তারা, তার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, তার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, আমার হৃদয় তাই রে গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানি না ফুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। থ্যাংক ইউ, সরি পরের ট্র্যাক চলে গেছে। আচ্ছা, পরের গানে যাই। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা করতে পারেন, যদি আমার জানা থাকে, মানে তাহলে গাইব নিশ্চয়ই। আচ্ছা, পরের গান গাইছি। এটা আমার খুব প্রিয় গান, তবে খুব কঠিন গান, আমার একটা রবীন্দ্রসঙ্গীত। খুব কঠিন।
কারণ সময় চলে যাচ্ছে। আনন্দধারা, আচ্ছা পরে সময় হলে নিশ্চয়ই শুনিয়ে দেবো স্বর্ণাভ। একটু সিলেবাসের গানগুলো শুনিয়ে দিই, ছোট্ট করে হলে শুনিয়ে দেবো সময় থাকলে, ঠিক আছে? সঙ্গে থাক প্লিজ। পরের গানে যাই, আবার একটা নজরুল গীতি, খুব পরিচিত নজরুল গীতি। বৌদি এই সময়টা আমার খেয়াল করিও কিন্তু, কারণ পরেও একজন শিল্পী রয়েছেন। অন্নপূর্ণা, থ্যাংক ইউ ডিয়ার। গোধূলি গগনে, আচ্ছা আচ্ছা আচ্ছা, গোধূলি গগনে
রিকোয়েস্টের গান একটা তো রাখতে হয় না, ছোট্ট করে শুনিয়ে দিই। পবিত্র আঙ্কেল যখন বলেছেন গোধূলি গগনে, ছোট্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি খালি গলাতেই শুনিয়ে নিই। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন ঝড়ো ঝড়ো বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বাড়ি ধারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গো, বলো গো, আটকে গেল? ও কোথায় দেখা যাচ্ছে এখন? কি দেখা যাচ্ছে? আটকে কোথা থেকে আটকে গেল বলো তো? আচ্ছা আচ্ছা, আগের গানটা কি একেবারেই শোনা যায়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, গোধূলি গগনে গানটা আমি গাইলাম, আমায় দীপিকাদি ফোন করে বললেন যে ভিডিওটা আটকে গেছিল, সেটা কি একেবারেই শোনা যায়নি? একটু যদি জানান। শোনা গেছে কি গোধূলি গগনে গানটা? জানি না, আমি গেয়ে ফেললাম গানটা, কিন্তু একটু পবিত্র আঙ্কেল যদি দেখেন তাহলে একটু যদি জানান। আমি এক্ষুনি গাইলাম, সম্ভবত ভিডিওটা আটকে গেছিল। এখন কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করুন প্লিজ। গোধূলি গগনে শুনতে পেয়েছো? গোধূলি গগনটা শুনতে পেয়েছো তো? সপ্তর্ষি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরের গানে যাই। হ্যাঁ, সময় নষ্ট না করে। শুনতে পেরেছেন? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, বৃষ্টির সময় একটা বৃষ্টির গান গাই, তাই না? মানে যা গরম চারিদিকে। আচ্ছা, থ্যাংক ইউ সপ্তর্ষি, থ্যাংক ইউ ফর লেটিং মি নো। তো বর্ষার গান।
আচ্ছা, পরের গানে যাই। আবারও একটা ট্র্যাকের। আচ্ছা, ছোট্ট করে আরেকটা গান যেটা আমার খুব পছন্দ, রবীন্দ্রসঙ্গীত, ছোট্ট করে শুনিয়ে দিই, তারপর না হয় একেবারে ট্র্যাকে চলে যাব। একই টেম্পোতে আছে, সেই জন্য এই গানটা মনে পড়লো। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আন্তবে বীণা, আন্তবে বীণা, আন্তব ঠোরে বাঁধবে তান। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধবে তান। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দেবানিশি মনোপ্রাণ। আন্তবে বীণা, আন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধবে তান। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে, ফুলে ফুলে ঢলে ঢলে উলসিত তটিনী, উলসিত তটিনী। উথলিত গীত রবে খুলে দে রে মনপ্রাণ। আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। আচ্ছা, এবার একদম চলে যাই। হাতে আর খুব বেশি সময় নেই, আমি জানি 8টা থেকে আবার পরবর্তী শিল্পীর অনুষ্ঠান। পরপর দুটো নজরুল গীতি শোনাই, রবীন্দ্রসঙ্গীত হলো পরপর দুটো। এই আয় তবে সহচরী, এই গানগুলো বড্ড ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় আসলে, এই গানগুলো গাইতে সবসময় ভালো লাগে। কি লিখছেন? আচ্ছা, আনন্দধারা বহিছে ভুবনে, ছোট্ট করে একটু শুনিয়ে দিই। স্বর্ণাভ অনুরোধ করেছিল আনন্দধারা বহিছে ভুবনে। রে দা রা 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 আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস
উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। থ্যাংক ইউ। আমি জানি না ও আছে না নেই। পরের গানে যাই। You're now connected to Coach Founding. সরি, ট্র্যাকটা থেমে গেল, আমি জানি না কেন, এরকম তো হওয়া উচিত নয়। ক্ষমা প্রার্থী, ট্র্যাকটা থেমে গেল, আমি জানি না, এটা ডাউনলোড করা ছিল। গানটা শোনালাম কারণ গানটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি অলরেডি সময় দেখছি অতিক্রান্ত, 7:30 বাজে, তাই পুরোটা আর গাইলাম না। বৌদি বলেছেন মধুর ধ্বনিটা, মধুর ধ্বনি বাজে, মধুর ধ্বনি বাজে, ওই 2 লাইন তাহলে শুনিয়ে দিচ্ছি, দিয়ে একদম শেষ গানে যাব, একদম একটা মানে পরবের গান, উৎসবের গান দিয়ে শেষটা করবো, ঠিক আছে? মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর
3-4 মিনিট সময় একটু এক্সট্রা নিলে কি খুব অসুবিধা হয়ে যাবে? তুমি আমায় কাইন্ডলি একটু জানাও। লাস্ট গানটা তো একটু সময় নেবে নাকি আমি এখানেই থামিয়ে দেবো? তুমি একটু জানাও। শেষ গানই করছি। একটু জানিও আমার। ট্র্যাকের এটাই বিড়ম্বনা, ট্র্যাকটা এক্ষুনি নামালাম, ডাউনলোডের দেখালো, কিন্তু তারপরেও কেন বাফারিং হয়ে গেল জানি না। যাই হোক, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না একটু। ঠিক আছে, পরের একটা গানে যাই। গাইতে গাইতেই ভাবলাম আর 2 লাইনে একটা আমার খুব প্রিয় রবীন্দ্রসঙ্গীত, সেটা দিয়ে শেষটা করি। একদম 2 লাইন গাইবো। আর শেষ করার আগে বলি যে আপনারা সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক মানে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। আর রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আবারও বলছি, আমি খুব বেশি যে গাই তা নয়, কারণ গাওয়ার সাহস হয়ে ওঠে না। আমি মূলত আধুনিকই গাই, যারা জানেন তারা জানেন। তো তারপরেও চেষ্টা করলাম, ভুল ত্রুটি থাকবেই, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর দীপিকা বৌদিকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর সুযোগটা আমায় দেওয়ার জন্য। একদম শেষ গানে যাচ্ছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2 লাইন গিয়ে, একদম 2 লাইন গিয়ে এই গানটা শেষ করব।
বাইরে ঝড়ের রাতই মনে হচ্ছে, ঝড় শুরু হয়ে গেছে, সেই জন্য এই গানটা দিয়ে শেষ করলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, নমস্কার।